আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত খেললে তখন খেলাই করে, তখন আর দয়া মায়া দাক্ষিণ্য এত অনুভূতি সহানুভূতি এগুলো দেখানোর আর প্রয়োজন বোধ মনে করে না। আপনারা জানেন 5ই আগস্ট 2024 পরে যখন 8ই আগস্ট আপনার ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশে ক্ষমতায় বসে, তার পরবর্তীকালীন উনি বিমানবন্দর নেমেই ভারত বিরোধী বক্তব্য দিয়ে ফেলেন এবং তার সরকারে অধিকাংশই ভারত বিরোধী লোকজনকে বসানো হয়েছিল এবং তার সরকারের আমলে ভারতের পতাকা, সঙ্গীত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে তার নামে জিয়াফত করে গরু জবাই করে সীমান্তবর্তী এলাকার লোকদের খাওয়ানো এবং ভারতের সাথে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা এসব কর্মকাণ্ডে ব্যস্ত ছিল। সেই সময় থেকে ভারত থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় না করে অন্য দেশ থেকে ক্রয় করা, চীন, পাকিস্তান, মায়ানমার, আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সাথে সম্পর্ক তৈরি করা এবং ভারতের সাথে বিভিন্ন চুক্তি ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি করা, এগুলো ঘটনা আমরা দেখেছি। তারই ধারাবাহিকতায় ভারত বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন সিস্টেমে ট্রান্সশিপমেন্ট বাতিল সহ বিভিন্ন ইস্যুতে ভারত বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে। এইগুলো আপনারা ভালো মতোই জানেন। এখন সর্বশেষ 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচনের বিএনপি ক্ষমতায় আসার পরে অনেকে ভেবেছিল হয়তো ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হবে এবং বিএনপি সরকার সেই ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রাখবে এবং সেই ধরনের নরেন্দ্র মোদী, তারেক রহমানকে ফোন, তারপরে বার্তা পাঠানো, তারপর বিচারককে আপনার তার শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঠানো সহ ডক্টর খলিলুর রহমানের, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের ভারত সফর সহ আরও বিভিন্ন পজিটিভ সাইন প্রথম 1-2 মাসে জনগণ দেখেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান যে অবস্থা, ভারত কিন্তু সেই ভিসা নিষেধাজ্ঞা এখনও তোলেনি। সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। আগেও ডক্টর ইউনূসের আমলেও উত্তেজনা ছিল, আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে এবং সবচেয়ে যে ঘটনাটি ঘটেছে, ভারত বাংলাদেশ নেপালের সাথে জলবিদ্যুৎ একটা আমরা চুক্তি করেছে। আগেও এই চুক্তি ছিল, বর্ষা মৌসুমে 40 মেগাওয়াট মনে হয় বা ওটা বিদ্যুৎ নিয়ে আসতো। সেটাকে নেপাল সরকার এবং বাংলাদেশ সরকারের সচিব পর্যায়ের বৈঠকে 40 থেকে ওটা 60 করার জন্য দুই দেশই সম্মত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নেপাল থেকে বিদ্যুৎ আনতে হলে ভারতের পথ ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে ভারত ত্রুটি দেখিয়ে যে এখানে 1000 মনে হয় কত মেগাওয়াট না গিগাওয়াট যায়, ওটার বেশি সাপ্লাই দেওয়া সম্ভব নয়, আর এটা 40 থেকে 60 তারা প্রোভাইড করতে পারবে না। অর্থাৎ নেপাল থেকে জলবিদ্যুৎ ভারত হয়ে যে বাংলাদেশে আসে, সেই ক্ষেত্রে তারা বিদ্যুৎ 40ই নিতে হবে, ওটা 60 করা যাবে না। অর্থাৎ ভারত কোনোভাবে এটা অনুমোদন দিল না এবং ভারত এটা দিবে না, এটাই স্বাভাবিক বিষয়। কারণ যতই আপনি করেন না কেন, নেপালের সাথে বাংলাদেশের কোনো বর্ডার নেই, সুতরাং আপনি আমি চাইলেও এটা সম্ভব নয়। কারণ
যাই কিছু করেন না কারণ যেগুলো বিমান দিয়ে উড়ে আসে, জলবিদ্যুৎ তার বিমান দিয়ে উড়ে আসবে না, লাইন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে নেপাল ভারতের কিছু বলার সক্ষমতা রাখে না, এবং বাংলাদেশ তো কিছু বলতেই আমি আমার লাইন দিয়ে যেতে দেবো না, তুমি কি করবা। অর্থাৎ নেপাল আবার ভারতের কাছে ধরা, কারণ বর্ষা মৌসুমে উল্টা বর্ষা মৌসুম শেষ হলে অন্য মৌসুমে উল্টা নেপালকে ভারত থেকে জলবিদ্যুৎ নিতে হয়। সুতরাং এগুলো চুক্তি বৈঠক, এগুলো কিছু টাকা খরচ ছাড়া আর কিছুই হলো না। ভারত কোনোভাবে পজিটিভ সাইন বা পজিটিভ দিকে বাংলাদেশের জন্য আর যাবে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে ভারত বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বসে আছে। এটা কখন যে পজিটিভ একটা সাইনে যাবে কেউ বলতে পারে না, কারণ আপনি বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো করেছেন তাতে করে ভারত খুব বেশি খুশি নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।